বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এক্সেলের আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব এক্সেলে কিভাবে মার্কশিট বা রেজাল্ট শিট তৈরি করতে হয়। মার্কশিট বিভিন্ন ক্যাটাগরিতে তৈরি করতে হয়। তো আজকে শিরোনাম হলো কি, এক্সেলে কিভাবে মার্কশিট তৈরি করতে হয়। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা মার্কশিট তৈরি করতে পারি। তার মধ্যে থেকে সহজ একটি ক্যাটাগরি বা পদ্ধতি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই সহজ পদ্ধতি ব্যবহার করে মার্কশিট তৈরি করতে পারবে তারা পরবর্তী সব ক্যাটাগরিতেই মার্কশিট তৈরি করতে পারবে। তো একটা মার্কশিট তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন, কতগুলো শর্ত প্রযোজ্য বা টপিক্সের প্রয়োজন জানতে হবে বা শর্ত জানতে হবে। তো আমরা আজকে কয়জন ছাত্রছাত্রী কয়জন ছাত্রছাত্রীর উপর একটা মার্কশিট তৈরি করবো তা দেখে আসি। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব 10 জন ছাত্রছাত্রীর মার্কশিট তৈরি করার নিয়ম। যারা আজকে 10 জন ছাত্রছাত্রীর মার্কশিট তৈরি করতে পারবে তারা 20 জন 30 জন পরপর 100 জন 200 জন স্টুডেন্টেরও বা ছাত্রছাত্রীরও মার্কশিট তৈরি করতে পারবে। তো আজকে আমাদের মার্কশিট তৈরি করার জন্য টোটাল সাবজেক্ট আমরা নেব 4টা, অর্থাৎ 60 সাবজেক্টের উপরে আমরা কি করব, 60 সাবজেক্টের উপরে আমরা মার্কশিট তৈরি করব। তে আমাদের 60 সাবজেক্টে টোটাল মার্ক ধরবো প্রতি সাবজেক্টে 200 করে, প্রতি সাবজেক্টে আমরা মার্ক ধরবো 200 করে, 800 মার্ক, টোটাল মার্ক হবে 800। তো এই 800 মার্কের উপর করে আমরা ভিত্তি করে রেজাল্ট শিট বা মার্কশিট তৈরি করব। এজন্য কি করতে হবে, টোটাল মার্ক আমাদের ধরতে হবে কি, টোটাল মার্ক যারা 600 বা এর সমান বা এর বেশি পাবে তারা গ্রেড বা জিপিএ হবে এ। টোটাল মার্ক যারা 450 বা এর সমান অথবা এর বেশি পাবে অর্থাৎ 600 নিচে পাবে তাদের গ্রেড হবে কি বি, অর্থাৎ জিপিএ তারা বি পাবে। টোটাল মার্ক 350 এর সমান অথবা বেশি হলে অর্থাৎ 450 এর নিচে 350 এর উপরে যারা মার্ক পাবে তাদের গ্রেড হবে সি। আর অন্যথায় 350 এর নিচে যারা 349 পাবে তারা গ্রেড পাবে ফেইল, অর্থাৎ এফ গ্রেড, তারা ফেইল বলে গণ্য হবে। তো আজকে আমাদের এই যে স্ক্রিন পরিস্থিতিটা তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবে, কেননা রেজাল্ট শিট তৈরি করতে এই শর্ত আমরা মেনে বা এই শর্তের উপরে আমরা রেজাল্ট শিট তৈরি করতে হবে। এই জন্য তোমরা কি করতে পারো, এই এই অপশনটা কি করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা মার্কশিট তৈরি করার জন্য কিছু সূত্রের প্রয়োজন। আমরা কি সূত্রের প্রয়োজন আমরা একটু দেখে আসি। আমাদের ফার্স্ট টাইম হবে কি, টোটাল মার্ক বের করতে হবে। মার্কশিটেও টোটাল মার্ক বের করতে হবে। টোটাল মার্ক বের করার জন্য আমরা টোটাল মার্কের ঘরে কি দিব, ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। C2 বলতে প্রথম সাবজেক্ট, D2 বলতে দ্বিতীয় সাবজেক্ট, E2 বলতে তৃতীয় সাবজেক্ট, F2 বলতে চতুর্থ সাবজেক্ট। পরপর 4টা সাবজেক্ট ব্যবহার যোগ করব। আমরা কিভাবে, ইকুয়াল দিয়ে আমরা প্রথম সাবজেক্টের উপর ক্লিক করব, কিবোর্ড থেকে যোগ চিহ্ন ব্যবহার করব, প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন, তারপরে দ্বিতীয় সাবজেক্টে ক্লিক করব, তারপরে আবার যোগ চিহ্ন ব্যবহার করব, তারপরে তৃতীয় সাবজেক্টে মাউস দিয়ে ক্লিক করব, আবার যোগ চিহ্ন ব্যবহার করব, তারপরে মাউস দিয়ে চতুর্থ সাবজেক্টের উপরে ক্লিক করব, তারপরে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব, আমাদের টোটাল মার্ক বের হয়ে যাবে। এখন আমরা সূত্র কিভাবে ব্যবহার করব বা কোন সূত্রের মাধ্যমে আমরা গ্রেড পয়েন্টগুলা বের করব। তাই রেজাল্টের জন্য আমরা কি, রেজাল্টের ঘরে কি লিখব, ইফ। আমাদের ইফ হলো লজিক্যাল ফাংশন। আমাদের প্রত্যেক সূত্রের শুরুতে আমরা ইফ লিখতে হয়। আমরা রেজাল্টের ঘরে ইকুয়াল দেব ইফ, তারপরে ব্র্যাকেট দিব, তারপরে টোটাল মার্কের উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব, গ্রেটার দেন চিহ্ন ইউজ করব, শিফট বাটনে ধরে গ্রেটার দেন চিহ্ন ইউজ করব, তারপরে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করব কিবোর্ড থেকে, হাতে 600 কিবোর্ড থেকে লিখব, 600 লিখে আমাদের কমা চিহ্ন ব্যবহার করব, তারপরে এই যে দেখো ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে, তারপরে গ্রেডের জন্য এ গ্রেড বসাবো, তারপরে এ গ্রেডের পরে আবার ইনভাইটেড কমা ব্যবহার করব, মাউস কিবোর্ড থেকে ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে, তারপরে আমাদের হাতে কমা ব্যবহার করতে হবে। সেম সূত্রটাই আমরা পর আবার অ্যাপ্লাই করব। টোটাল ইফ, তারপরে ব্র্যাকেট, টোটাল মার্কের উপরে ক্লিক করব, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব, ইকুয়াল দিব 450, হ্যাঁ, হাতে কিবোর্ডের মাধ্যমে লিখব, তারপরে কমা চিহ্ন ব্যবহার করব, তারপরে কিবোর্ড থেকে ইনভাইটেড কমা ব্যবহার করব, বি গ্রেড বসাবো, তারপর আবার কি ইনভাইটেড কমা বসাবো, তারপরে শুধু কমা। আবার সেম ভাবে প্রথম সূত্রে আবার অ্যাপ্লাই করব। ইফ বসালাম, ব্র্যাকেট দিলাম, টোটাল মার্কের উপরে ক্লিক করলাম,
তারপরে গ্রেটার দেন চিহ্ন ইকুয়াল লিখলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম, তারপরে ইকুয়াল চিহ্ন বসালাম, তারপরে 350 হবে। আমি এখানে ভুলবশত 330 লিখে ফেলছি, এখানে সাধারণত 350, তোমরা 350 লিখবা, আমি এখানে সূত্র ভুলে লিখে ফেলছি 330। তারপরে কমা চিহ্ন ব্যবহার করবে, তারপরে ইনভার্টেড কমা সি গ্রেড, তারপরে ইনভার্টেড কমা আবার শুধু কমা, তারপরে ইনভার্টেড কমা ফেইল, তারপরে কি লিখলাম ফেইল। ফেইল অপশনের মধ্যে লিখলাম আমরা আবার ইনভার্টেড কমা, তারপরে শুধু কমা, তারপরে আমরা এখানে পরপর 3টা ব্র্যাকেট ব্যবহার করব। এটা ক্লোজ ব্র্যাকেট, এটা হলো স্টার্ট ব্র্যাকেট। আমরা সাধারণত স্টার্ট ব্র্যাকেট 1টা 2টা 3টা ব্যবহার করছি, এজন্য ক্লোজ ব্র্যাকেট 3টা ব্যবহার করতে হবে। তারপরে আমরা এন্টার বাটনে চাপ দেব। এখন এই সূত্রটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিই। আমরা এখন মূল বিষয় নিয়ে বাস এই এক্সেল শিটে চলে যাই। এখন তোমাদের সুবিধার্থে আমি কি করে রাখলাম, একটা এক্সেল শিট খুব সুন্দরভাবে তৈরি করে রাখলাম কিছু অংশ। আমি ফার্স্টে আমি কি লিখলাম, সেন্টারের নাম লিখলাম, তারপরে আমরা সাধারণত কোন শিট তৈরি করতেছি, কম্পিউটারের মার্কশিট তৈরি করতেছি। আমরা কোন রেজাল্ট বা মার্কশিট বের করতেছি, কম্পিউটারের উপরে মার্কশিট ব্যবহার করতেছি। হাতে লিখবো এই দুইটা প্রতিষ্ঠানের নাম এবং কম্পিউটার মার্কশিট 2024 লিখলাম। তারপর আমরা নেম, স্টুডেন্টের নাম লিখবো, এখানে আমি আগে থেকেই তোমাদের সুবিধার্থে লিখে রাখলাম। তারপরে আমরা কি লিখলাম, রোল নাম্বার, প্রত্যেক স্টুডেন্ট বা ছাত্র ছাত্রীর রোল নাম্বার আমি লিখলাম। এখন আমি সাবজেক্ট কি এমএস ওয়ার্ড সাবজেক্ট, 200-এর মধ্যে আমরা কি 150 কোন স্টুডেন্ট পেল। তারপরে আমরা এখানে আমরা পরপর এখানে মার্ক বসাই, 120, কেউ 200, কেউ 156, কেউ 180, কেউ আবার শুধু 100। তারপরে আমরা এখানে মধ্যে কেউ 52, তারপরে আমরা এখানে 152, পরপর এইভাবে আমরা সংখ্যাগুলা লিখলাম। লিখার পরে আমরা এখানে আমি তোমাদের সুবিধার্থে এখানে সেম জিনিসটি আমি এখানে কপি করে বসাই দিই, তোমরা হাতে বসাইবা, আমি সেম ভাবে কপি করে বসাই দিলাম এখানের মধ্যে। তারপর আবার আমি লিখলাম এখানে এই এমএস পাওয়ার পয়েন্টের করে আমি কিছু মার্ক, সাবজেক্টের মার্ক বসাইলাম। কেউ 200 পেল, কেউ 152, কেউ 70, কেউ আবার 100, কেউ 150 মার্ক পাইলো 200-এর মধ্যে, কেউ 170, কেউ 180, তারপরে কেউ আবার 199, কেউ আবার শুধু 45, তারপরে আমরা 120। তা আমি সুবিধার জন্য তোমাদের এই কলামটা আমি কপি করে অ্যাক্সেস সাবজেক্টের ঘরে বসায় দিলাম। এখন আমি কি বের করব, টোটাল মার্ক বের করার জন্য কি করলাম, তোমরা মতন প্রত্যেকটা সাবজেক্ট হাতে বসাবে। আমি ভিডিও লম্বা হবে বিদায় আমি একটা সাবজেক্ট কপি করে আরেকটা সাবজেক্টে বসিয়ে দিয়েছি। তোমরা কি করবে, হাতে বসাবে, প্রত্যেকটা সাবজেক্টের মার্ক হাতে বসাবে। আমি এখন টোটাল বের করব। টোটালের ঘরে আমরা কি করলাম, ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। তারপরে আমি কি দিলাম, এমএস ওয়ার্ডের ঘরে উপরে ক্লিক করলাম, তারপরে হাতে যোগ চিহ্ন ব্যবহার করলাম, তারপরে এমএস এক্সেলের সাবজেক্টের উপরে ক্লিক করলাম, হাতে যোগ চিহ্ন দিলাম, পাওয়ার পয়েন্টের ঘরে ক্লিক করলাম, যোগ চিহ্ন ব্যবহার করলাম, তারপরে এসএস মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম এন্টার প্রেস করলাম। আমার টোটাল মার্ক কত, 700। আমরা একজন স্টুডেন্টের টোটাল মার্ক বের করছি। পরবর্তী স্টুডেন্টের বের করতে গেলে আমরা অটোসাম অপশনের মাধ্যমে বের করে নিতে পারি। এজন্য আমরা 700 মার্কের উপরে ক্লিক করে মাউস পয়েন্টার অর্থাৎ এই যে সেল পয়েন্টার ক্লিক করলাম 700-র উপরে, তারপরে এই কর্নারে রেখে আমি ড্র্যাগ করে নিচের দিকে টানলাম, বাকি সাবজেক্টের মার্কগুলো আমার অটোমেটিক চলে আসলো টোটাল মার্ক। এখন আমি কি করব, জিপিএ বের করব। জিপিএর জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রে ফার্স্টে আমি কি দিলাম, ইকুয়াল, হাতে আমরা হিপ লিখলাম, শিফটে ধরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, তারপরে আমরা টোটাল মার্কের উপরে ক্লিক করলাম, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করলাম, শিফটে ধরে গ্রেটার দেন চিহ্ন, তারপরে ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম, হাতে 600 বসালাম, কমা চিহ্ন ব্যবহার করলাম, এই ইনভার্টেড কমা এ, আবার ইনভার্টেড কমা শুধু কমা, আবার সেম সূত্রে অ্যাপ্লাই করলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, টোটাল মার্কের উপরে ক্লিক করলাম, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করলাম, ইকুয়াল 450 কমা ইনভার্টেড কমা বি গ্রেড বসাইলাম, হাতে ইনভার্টেড কমা শুধু কমা,
তারপর আবার সেম সূত্রে অ্যাপ্লাই করলাম আইএফই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে টোটাল মার্কের উপরে ক্লিক করলাম, ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করলাম, ইকুয়াল বসালাম 350 কমা ইনভার্টেড কমা সি, আবার ইনভার্টেড কমা শুধু কমা, এখন আবার ইনভার্টেড কমা FAIL ফেইল, তারপরে ইনভার্টেড কমা, এখন আমি ফার্স্ট ব্র্যাকেট কয়টা ব্যবহার করছি, একটা দুইটা তিনটা, আমি এখন ক্লোজ ব্র্যাকেট ব্যবহার করবো তিনটা, 1 2 3, আমার শেষ। এই যে তোমরা সূত্র দেখো, এই জায়গায় সমস্যা হলে তোমরা এই যে ফর্মুলা বার করে দেখতে পারো সূত্রটা। এই যে আমি খুব সুন্দরভাবে সূত্রটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমরা এন্টার প্রেস করলাম, আমার প্রথম স্টুডেন্টের গ্রেড চলে আসলো খুব সুন্দরভাবে। তে এখন আমি বাকি স্টুডেন্টের বা ছাত্রীর গ্রেড বের করার জন্য আমরা কি করলাম, রেজাল্টের উপরে সেল পয়েন্টার ক্লিক করলাম, তারপরে এই যে কর্নারে মাউস পয়েন্টার ধরে ড্র্যাগ করে আমরা নিচের দিকে টানলাম, আমার পরবর্তী বাকি ছাত্রছাত্রীর রেজাল্ট দেখো অটোসামের মাধ্যমে চলে আসলো। এখন আমি যদি একজন ছাত্রর বা ছাত্রীর রেজাল্ট বের করতে পারি, পরবর্তী বাকি 100 জন 200 জন 40 জন 50 জনের ছাত্রছাত্রীর কি করতে পারি, ফলাফল আমি অটোসামের মাধ্যমে বের করতে পারি খুব সহজেই। তো এভাবেই কাজ করতে পারো খুব সুন্দরভাবে। এখন আমি শিটটারে কি করলাম, একটু গুছিয়ে নিলাম, এই যে প্রত্যেকটা সবগুলো সিলেক্ট করে আমি সেন্টার পজিশনে দিয়ে দিলাম। এখন আমার মার্কগুলা খুব সুন্দরভাবে কি হয়ে গেল। এখন প্রিন্টের জন্য আমরা চাইলে একটা প্রিন্ট আউট করে আমরা প্রুফ কপি হিসেবে আমরা রেখে দিতে পারি। আর আমরা চাইলে যে এই স্টুডেন্টটা ফেল করছে, আমরা চাইলে একটু লাল কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করে দিই, বোল্ড করে দিই যে স্টুডেন্টটা আমাদের ফেল। আমরা চাইলে এভাবে পুরা স্টুডেন্টও কি করতে পারি, যে স্টুডেন্টগুলা ফেল গেছে এভাবে পুরা মার্ক করে আমরা কি করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। এই যে এখন সহজেই আমি চিনতে পারি এই স্টুডেন্টটা আমার রিমা যে স্টুডেন্ট বা ছাত্রীরা ছিল সে ফেল করছে। তার টোটাল মার্ক কত, 214। আমরা জানি যে 350 মার্কের নিচে যারা পাবে তারা সবাই ফেল। তো এইভাবে একটা কম্পিউটারের শর্টকাটের রেজাল্ট শিট যারা তৈরি করতে পারবে, পরবর্তীতে আমি এখানে 3 সাবজেক্ট বা 6 সাবজেক্ট দিয়ে রেজাল্ট শিট তৈরি করছি, তোমরা চাইলে 5 সাবজেক্ট 6 সাবজেক্ট 7 সাবজেক্ট দিয়েও রেজাল্ট শিট তৈরি করতে পারবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে, অবশ্যই পারবে। আমার ভিডিও অনেক ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। তো যারা না পারবে তারা কমেন্ট বক্সে জানাবে, আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মধ্যে এখানেই সমাপ্ত। নতুন আবার মার্কশিট নিয়ে নেক্সট ক্লাসে আবার হাজির হব। সে পর্যন্ত অপেক্ষা থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।